আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের উপরে আস্থা রাখার জন্য। আমরা এই ভিডিও টিউটোরিয়ালটি বানিয়েছি যেন ভবিষ্যতে আপনি আপনার ই-কমার্স ওয়েবসাইটে কিভাবে প্রোডাক্ট অ্যাড করবেন সে বিষয়ে আপনার কোনো দুশ্চিন্তা না থাকে। অর্থাৎ আমরা শুরুতে আপনার জন্য কিছু প্রোডাক্ট অ্যাড করে রেখেছি এবং এখন আপনি আপনার বিজনেসের জন্য যে প্রোডাক্ট সেই প্রোডাক্ট কীভাবে আপনার ওয়েবসাইটে এন্ট্রি করবেন, অ্যাড করবেন সেই বিষয়গুলো এই ভিডিও টিউটোরিয়ালে বিস্তারিত দেখানো হবে। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা ধাপে ধাপে দেখব একটি সিম্পল প্রোডাক্ট কীভাবে অ্যাড করতে হয়। এছাড়াও আমরা দেখব কিভাবে একটি ভ্যারিয়েবল প্রোডাক্ট অর্থাৎ একটা প্রোডাক্টের সিঙ্গেল পেজে গেলে বা একটা প্রোডাক্টের ডিটেলস পেজে গেলে কাস্টমার যে সাইজ, কালার এইগুলা চয়েস করতে পারে, চয়েস করে অর্ডার করতে পারে, এই সিস্টেমটা আমরা কিভাবে একটা প্রোডাক্ট অ্যাড করার সময় আমরা ইমপ্লিমেন্ট করব সেই বিষয়টি আমরা এই ভিডিওতে দেখব। আমরা এই ভিডিওতে ই-কমার্সের প্রোডাক্ট অ্যাড করার জন্য যাবতীয় বিষয়গুলো খুব ভালোভাবে দেখার চেষ্টা করব যেন আপনাদের প্রোডাক্ট অ্যাড করা সংক্রান্ত সকল বিষয়ে ধারণা ক্লিয়ার হয়ে যায়। অবশ্যই মাথায় রাখবেন একটি দীর্ঘ টিউটোরিয়াল ভিডিও যেটা আপনাকে একাধিকবার দেখতে হতে পারে, কারণ আপনি একবার ভিডিওটি দেখে যে সব কিছু আয়ত্ত করে ফেলতে পারবেন বিষয়টি মোটেও এমন না। আপনাকে অবশ্যই বারবার ভিডিওটি দেখতে হবে এবং ভিডিও দেখার সময় আপনি খাতায় নোট নিতে পারেন অথবা কিছু সময় কয়েক মিনিট ভিডিও দেখার পর সেটি থামিয়ে সেভাবে আবার আপনি নিজে নিজে আপনার ওয়েবসাইটে প্রোডাক্ট অ্যাড করার বিষয়টি চেষ্টা করতে থাকবেন। এভাবে আপনি একাধিকবার চেষ্টা করার পরে আপনি সম্পূর্ণ প্রসেসটি ফলো করে আপনি পূর্ণাঙ্গ আপনার প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবেন। সো কনফিউশনের কোনো কারণ নাই, মন খারাপের কোনো কারণ নাই। আপনি একবারই যে শিখতে পারবেন বিষয়টা এমন না, আপনাকে একাধিকবার এখানে সময় দিতে হবে। এরপরেও যদি আপনাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে আমরা তো ডেডিকেটেডলি আপনাকে জুমে বা মিটিংয়ে নিয়ে আপনাকে অবশ্যই সেই বিষয়গুলো দেখিয়ে দিব, আপনাকে হেল্প করব। সো চিন্তার কোনো কারণ নাই, জাস্ট আপনি লেগে পড়ুন। আশা করি আপনি নিজেই আপনার ওয়েবসাইটের প্রোডাক্ট অ্যাড করা সংক্রান্ত যাবতীয় বিষয়গুলো নিজেই হ্যান্ডেল করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখি কিভাবে আমরা একটি প্রোডাক্ট পারফেক্ট এবং স্ট্যান্ডার্ড ওয়েতে আমরা আমাদের ই-কমার্স ওয়েবসাইটে অ্যাড করতে পারি। আমরা শুরুতে আমাদের ওয়েবসাইটে ড্যাশবোর্ডে লগ ইন করবো। সো ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য ওয়ার্ডপ্রেসের যে অ্যাজ ইউজুয়াল ড্যাশবোর্ডে লগ ইনের যে রাউট WP অ্যাডমিন, আমরা /WP অ্যাডমিন দিয়ে মূলত ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য আমরা এখানে আসব। আপনারা লগ ইন করে নেবেন। সো আমি এখান থেকে কিটা দিয়ে জাস্ট লগ ইন করে নিলাম। ওকে, আপনি চাইলে এটা আপডেট করে দিতে পারেন। তো আমরা ফাইনালি এখানে চলে আসলাম। সো শুরুতে আমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে এই যে ব্ল্যাক যে প্যানেল, সেই প্যানেলে মূলত ই-কমার্সের নিচে দেখবেন প্রোডাক্ট থেকে আপনি এখান থেকে অ্যাট্রিবিউটস একটা শব্দ পাবেন। অ্যাট্রিবিউটসে আপনি ক্লিক করবেন। অ্যাট্রিবিউটসে ক্লিক করার পরে দেখবেন এখানে কিছু অ্যাট্রিবিউটস থাকবে বাই ডিফল্ট থিম থেকে। যদি না থাকে এরকম দেখাবে নো অ্যাট্রিবিউটস কারেন্টলি এক্সিস্ট। আমি আপনাদের দেখানোর জন্য আগে থেকে ডিলিট করে রেখেছি। সো আমরা এখানে দুইটা অ্যাট্রিবিউটস অ্যাড করব। যেহেতু আমাদের কটন রয়ের ওয়েবসাইটে মূলত প্রোডাক্ট হচ্ছে ক্লদিং আইটেম, সো আমাদের এখানে কালার এবং সাইজ এই দুইটা কমন অ্যাট্রিবিউটস। এছাড়াও আরও অনেক অ্যাট্রিবিউটস পরবর্তীতে যুক্ত হতে পারে, সেটি আপনারা আপনাদের মতো করে অ্যাড করতে পারবেন। সো আমি এখন কালার এবং সাইজ আপনাদেরকে অ্যাড করে দেখাবো। তো সেক্ষেত্রে আমি এখানে লিখলাম কালার লিখলাম, অ্যাট্রিবিউটস, নিউ অ্যাট্রিবিউটস, আমি কালার লিখলাম। স্ল্যাগটা আমি দিচ্ছি না, অটোমেটিক এটার নাম সহকারে বসে যাবে। আমরা এখানে আসলাম, এটা কাস্টম অর্ডারিং থাকবে এবং কালারটি কিভাবে চুজ করবে কাস্টমারে সেটিও এখান থেকে আপনি দেখায় দিতে পারবেন। সো আমি এখান থেকে এটিকে সিলেক্ট রাখছি, সোয়াপ এমন দেখাবে এবং এটা স্মল সাইজে দেখাবে। এবং এখানে আরও কিছু সেটিংস আছে, আপনি জানতে চাইলে এই যে কোশ্চেন যে সাইন আছে এইগুলোর উপর মাউস নিলে বুঝতে পারবেন যে আসলে এটি অন করলে কি কাজ হবে। প্রিভিউটা এখানে দেখে নিতে পারবেন। ওকে, সো আমরা এখন যেটা করব, আমরা এখান থেকে অ্যাড অ্যাট্রিবিউটে ক্লিক করব। তাহলে এই অ্যাট্রিবিউটটি এখানে অ্যাড হয়ে গেল, কালার। এরপর আমরা আরও একটি তৈরি করব এখান থেকে, সেটা হচ্ছে SIZD সাইজ, এবং সব কিছু আমরা এটা সিলেক্ট করে রাখলাম এবং বাকি যা আছে সেটা এইভাবে আবারও অ্যাড অ্যাট্রিবিউটে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কালার এবং সাইজ দুইটা কিন্তু অ্যাট্রিবিউট
যুক্ত হয়ে গেছে। এখন আমরা যেটা করব, কালারের ভিতরে আমরা বেশ কিছু কালার অ্যাসাইন করব। সো সেই জন্য আমরা কনফিগার আইটেমে ক্লিক করব। তার মানে আমরা কালারটাকে এখন কনফিগার করব, বেশ কিছু কালার। সো আমরা এখন কালারের মধ্যে আছি, দেখেন এখানে লেখা আছে নো কালার ফাউন্ড, অর্থাৎ কোনো কালার এখন আমরা অ্যাড করি নাই। সো আমরা কি কি কালার এখানে অ্যাড করতে পারি? সো আমি এখানে কালার অ্যাড করলাম ব্ল্যাক। স্ল্যাগ দেওয়ার দরকার নেই, স্ল্যাগ অটোমেটিক বসে যাবে এই নামের বানানের সাথে। সো এরপর সোয়াস, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই সোয়াসটা আমরা কি দিব? দেখেন এখানে যদি মাউস দেই তাহলে দেখাচ্ছে আপনি কোনো একটা কালার সিলেক্ট করেছেন। সো প্রোডাক্ট সিঙ্গেল পেজে যদি আপনি এভাবে দেখাতে চান তাহলে এটি এখানে আপনি ইমেজ আপলোড করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা দেখাতে চাই কি এটা একটা কালার, তাহলে কালার সোর্স দিব, আমরা ইমেজ সোর্স দিব না। সো আমরা এখানে কালার দিব, কালার দিলে এভাবে দেখাবে। সো আমরা এখান থেকে কালার চুজ করি, যেহেতু আমরা ব্ল্যাক দিয়েছি। সো ব্ল্যাকের জন্য আমাদের এখানে ব্ল্যাক কালারটা একেবারে RGB00 এটা আপনি বসিয়ে দিলেন, তারপরে এটা চলে আসলো। আর টেক্সট সোর্স কি? টেক্সট সোর্স বলতে এই যেটা আমরা সাইজ দিব XL ML, ঠিক এভাবে, ঠিক আছে? সো এখন আমরা অ্যাড নিউ কালারে ক্লিক করলাম, তাহলে আমাদের কালারটি এখানে অ্যাড হয়ে গেল দেখেন, এবং প্রিভিউ এখানে দেখাচ্ছে। সো আমরা আরও একটি কালার ঝটপট অ্যাড করি, রেড কালার, এবং আমরা নিচে আসলাম, এসে এখান থেকে রেড কালারটি আমরা চুজ করে দিব। সো এটা রেড কিনা আমি জানি না, হ্যাঁ রেডই হবে। সো অ্যাড নিউ কালার, এরপরে আমি আরও একটা কালার এখান থেকে দেই, গ্রে। সো গ্রে কালার আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি চ্যাটজিপিটি একটু ওপেন করি, চ্যাটজিপিটি ওপেন করে এখানে দিয়ে দিই যে মোস্ট কমন, এখান থেকে মোস্ট কমন কালার লেভেল অ্যান্ড ইটস কোড, কালার কোড ফর ফ্যাশন ই-কমার্স দিয়ে দিলাম, ঠিক আছে? তো চ্যাটজিপিটি আমাকে বলে দিবে যে ব্ল্যাক হোয়াইট, হ্যাঁ ঠিক আছে। সো আমরা এখান থেকে কয়েকটা অ্যাড করব, বাকিগুলো আপনারা অ্যাড করে নেবেন। এই যে আমি এখন গ্রেটা অ্যাড করি, গ্রে, আর গ্রের কোড হচ্ছে এটা। সো কপি করে নিলাম, এটা হচ্ছে কালার কোড, ঠিক আছে? সো এখানে আমি চলে আসি, গ্রে লিখলাম, গ্রে লেখার পরে আমি এখান থেকে কালার সোয়াসে এসে এখানে আমি কালারটিকে দিয়ে দিব, দিলেও কিন্তু এই যে গ্রে কিন্তু চুজ করে নিছে, অ্যাড নিউ কালার। এরপর আমরা নেভিটা দিতে পারি। সো নেভি কপি করলাম, এটাকেও কপি করলাম, দুইটাই কপি করে আমরা এখন আরেকটা কালার অ্যাড করব। এই যে আমাদের এটাও কিন্তু চলে আসছে, এখন আমরা নেভিটা অ্যাড করব। সো নেভি অ্যাড করার জন্য এখানে আমাদের এটা থাকার কথা আছে, এটা অন করলাম ক্লিপবোর্ডটা। আমরা এখানে নেভি দিব, NEVY, নেভি, স্পেলিং ঠিক আছে? হ্যাঁ, NAVY নেভি। সো আমরা এটা NAVY নেভি, এবং কালার কোডটা আমাদের কপি করা হয়েছে। সো কালার কোডটা আমরা এখানে এই যে বসিয়ে দিব, এই যে নেভি চলে আসছে, অ্যাড নিউ কালার। সো আমরা এখানে 4টা কালার অ্যাড করে ফেললাম, আপনারা আপনাদের মতো করে কালারগুলো অ্যাড করবেন। এখন আমরা যেটা অ্যাড করব সেটা হচ্ছে সাইজ অ্যাড করব কয়েকটা, S M L XL এভাবে আমরা অ্যাড করব। সো আবারও আমরা এই প্রোডাক্টের নিচে এখান থেকে অ্যাট্রিবিউটসে ক্লিক করলাম। অ্যাট্রিবিউটসে ক্লিক করলে আমরা যেখান থেকে আগে কালার আর সাইজ অ্যাড করেছিলাম, অ্যাট্রিবিউট অ্যাড করেছিলাম, সেই অ্যাট্রিবিউটগুলো এখানে চলে আসছে, কালার এবং সাইজ। এবং দেখতে পাচ্ছেন কালারের মধ্যে আমরা ব্ল্যাক, গ্রে, নেভি এগুলো অ্যাড করেছি। এখন সাইজ, আমাদের সাইজ অ্যাড করতে হবে, সাইজ এখানে নাই। সো আমরা সাইজের অ্যাড করার জন্য সাইজের এখানে কনফিগার আইটেম, মানে সাইজের মধ্যে কী কী আইটেম থাকবে, কী কী আইটেমের সাইজ। সো আমরা এখানে চ্যাটজিপিটির কাছ থেকে আরেকটু এখানে লিখে দেই যে কমন সাইজ। তো চ্যাটজিপিটি আমাদেরকে বলে দিবে, এটা আমরা জানি সবাই, সেটা হচ্ছে SML XL। তো আমরা এভাবে লিখে দিই এক্সটা আমরা এখান থেকে দিয়ে দিই। এটাকে কী হবে, এটা কি কালার হবে না, এটা এভাবে দেখাবে XML XL। তো এটাকে টেক্সট দিয়ে দিলাম, ওকে, অ্যাড নিউ। এবং আমরা এখান থেকে এস দেওয়ার পরে মিডিয়াম সাইজ, যেটা M সাইজ। সো M সাইজ, এখন দেখেন আমরা কিন্তু অলরেডি এটা অন করে রেখেছি, এই জন্য এটা এভাবে অন আছে। এখন আমরা অ্যাড নিউতে ক্লিক করলে আবার M অ্যাড হয়ে যাবে, এই যে এভাবে ML। এই যে টেক্সট সোয়াসটা সিলেক্ট করা আছে, যেহেতু এর আগে একটা আমরা সাইজ টেক্সট সোয়াস অ্যাড করেছি, টেক্সট কালার সোয়াস না, আগে কালার ছিল, আর এটা হচ্ছে টেক্সট সোয়াস। সো L সাইজ আমরা অ্যাড নিউ দিলাম, XL
এক্সেল, এখন এক্সেল দিব, আর একটা ফাইনালি আমরা লাস্ট ডাবল এক্সেল দিয়ে দিলাম এখানে। ঠিক আছে, সবগুলো বড় হাতে দিয়ে অ্যাড নিউ সাইজ, এই তো চলে আসছে, সবগুলো কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। এখন আমরা যদি আবার এখান থেকে অ্যাট্রিবিউটসে ক্লিক করি, অ্যাট্রিবিউটসে ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের কনফিগার আইটেমের মধ্যে কিন্তু এই যে যুক্ত হয়ে গেছে। এখন আপনি এখানে ব্র্যান্ড যুক্ত করতে পারেন। ঠিক আছে, আপনি চাইলে এখান থেকে ব্র্যান্ডও অ্যাট্রিবিউটের আকারে দিতে পারেন যে এই ব্র্যান্ডের প্রোডাক্ট। সো ব্র্যান্ডের ক্ষেত্রে হলে কি হবে, ব্র্যান্ডের ক্ষেত্রে হলেও আপনি সেক্ষেত্রে ঠিক এখানে যেভাবে আমরা এর আগে অ্যাড করেছিলাম সেভাবে আপনি অ্যাড করতে পারবেন। সো সোয়াসটা আমরা ব্র্যান্ডটা আপাতত জাস্ট অ্যাড করে রাখছি, আপনি পরবর্তীতে এটা আপনার মতো করে কনফিগার করতে পারবেন। সো আমরা ব্র্যান্ডটা আপাতত এইভাবে রেখে দিলাম। সো এখন আমাদের দরকার হচ্ছে আমরা প্রোডাক্ট অ্যাড করব। সো আমরা দেখি আমাদের এখানে হোম পেজে যে প্রোডাক্টগুলো আছে, লাস্ট প্রোডাক্ট আছে এটা। সো আমরা এই ধরনের আরেকটা প্রোডাক্ট অ্যাড করব। সো এটা অ্যাড করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা দেখি আমরা অ্যামাজন থেকে কিছু ক্লদিং আইটেম আমরা নিয়ে আসব। সো আমরা একটা প্রোডাক্ট অ্যাড করে ফেলি চটপট। সো আমরা এখন প্রোডাক্ট অ্যাড করব। সো প্রোডাক্ট থেকে আমরা আগে অল প্রোডাক্টসে ক্লিক করি, দেখি আমাদের কতগুলো প্রোডাক্ট এখানে আছে। হ্যাঁ, অনেকগুলো প্রোডাক্ট আমাদের এখানে আছে। আমরা এখন একটা নতুন প্রোডাক্ট অ্যাড করব। সো সেই জন্য আমরা এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করলাম। অ্যাড নিউতে ক্লিক করার পরে আমরা এখন যেটা করব, আমরা কিছু প্রোডাক্ট নিয়ে আসব। সো আমরা এখান থেকে যেটা করতে পারি, কটন র না, আমরা ফ্যাশন বিডি, আচ্ছা আমরা ফেব্রি লাইফ থেকে নিয়ে আসতে পারি। ফেব্রি লাইফ থেকে আমরা একটা ছবি আমরা এখান থেকে নিয়ে আসি, এরপর আমরা সেটা সেভাবে আমরা দিতে পারবো। আচ্ছা, এখানে ফেব্রি লাইফে গেলে আমরা এখান থেকে যে কোনো একটা টি শার্ট আমরা নিয়ে আসি, দেখি এটার মধ্যে আমরা যাই, এটার মধ্যে গেলে আশা করি আমরা প্রোডাক্ট পাবো। সো ফেব্রি লাইফের ওয়েবসাইটটা ফুল স্ট্যাকে ডেভেলপ করা। সো আপনারা যদি ফুল স্ট্যাকে ডেভেলপ করতে চান সেক্ষেত্রে আমাদের ডেডিকেটেড ডেভেলপার আছে, আপনারা চাইলে আমাদের থেকে সেই সাপোর্ট নিতে পারেন। ওকে, আর আপনার যদি নতুন বিজনেস হয় আমরা হাইলি রেকমেন্ড করব আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে বিল্ড করবেন, যেটা আমরা এখন ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট বিল্ড করে ওয়ার্ডপ্রেসে প্রোডাক্ট অ্যাড করা দেখাচ্ছি। সো এটা মোর দ্যান এনাফ। তারাও শুরুতে ওয়ার্ডপ্রেস দিয়ে বিল্ড করে নিয়েছিল। ওকে, আমরা সো এই প্রোডাক্টটা আমরা একটু অ্যাড করি। সো সেই জন্য আমরা যেটা করব, শুরুতে এই ছবিটা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে আমরা আরও একটা ছবি এখান থেকে ডাউনলোড করতে পারি, তাদের এই প্রোডাক্টের জন্য একটাই ছবি আছে। আচ্ছা, আমরা এখান থেকে আরও একটা ছবি আমরা অ্যাড করে নিই সাপোজ। ঠিক আছে, অ্যাড করে নিলাম এবং সাপোজ এইটাই টাইটেল। সো এখান থেকে জাস্ট আমি স্যাম্পল প্রোডাক্ট হিসেবে আপনাদেরকে দেখিয়ে দিই, আর একটা ডেসক্রিপশন আপনি আপনার মতো করে দিবেন। সো আমি ধরেন এখান থেকে একটা ডেসক্রিপশন নিয়ে এসে এখানে আমি এই যে প্রোডাক্ট ডেসক্রিপশনের মধ্যে বসিয়ে দিলাম। আপনি আপনার মতো করে ডেসক্রিপশনগুলো অ্যাড করতে পারবেন। এখানে দেখেন আপনি এতটুকু যদি বোল্ড করতে চান বোল্ড করতে পারবেন, ইটালিক অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে আপনি সাজাইতে পারবেন সেইভাবে কিন্তু সব আছে। আপনি চাইলে এর ভিতরেও আপনি ছবি দিতে পারবেন। এই যে এর ভিতরে আপনি অ্যাডমিটেতে ক্লিক করে আপনি এখান থেকে একটা ছবি চাইলে এখানে কিন্তু আপনি দিতে পারবেন। সো আপনি এটা আপনার মতো করে দেখে নেবেন, এটা দেখলে আপনি বুঝতে পারবেন আশা করি। ওকে, এরপরে আমাদের মেইন যে কনসার্ন সেটি হচ্ছে আমরা এই প্রোডাক্ট ডাটা, এইখানে আমাদের মেইন কাজ। সো আমরা টাইটেল দিলাম, ডেসক্রিপশন দিলাম, এখন আমাদের এইখানে কিছু কাজ আছে। সো যেহেতু আমাদের এটা ভ্যারিয়েবল প্রোডাক্ট, আমরা যদি এরকম একটা প্রোডাক্ট অ্যাড করি, সাপোজ আমি আমাদের ওয়েবসাইট থেকে আরেকটা প্রোডাক্ট দেখাই, এই প্রোডাক্টটা এখানে, এই প্রোডাক্টটা আমি একটু ওপেন করি, এই প্রোডাক্টটাতে গেলাম। এই প্রোডাক্টটা একটা প্রোডাক্ট যেখানে আসলে কোনো ভ্যারিয়েশন নাই, ভ্যারিয়েশন বলতে কালার, সাইজ, এগুলো সিলেক্ট করার কোনো অপশান নাই, জাস্ট সিম্পল একটা প্রোডাক্ট। সো এখান থেকে ডিরেক্টলি যে অর্ডার করতে হবে। তো তার মানে এটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট। আর যেগুলোতে এরকমভাবে সাইজ, কালার চুজ করার অপশান আছে সেগুলো হচ্ছে ভ্যারিয়েবল প্রোডাক্ট, সেটা মনে রাখতে হবে। সো আপনি যদি এই প্রোডাক্টটা এরকম সিম্পল প্রোডাক্ট বানাতে চান তাহলে আপনি এখানে সিম্পল প্রোডাক্ট রেখে দিবেন, রেখে আপনি জাস্ট এখানে রেগুলার প্রাইস
আর সেলস প্রাইস, অর্থাৎ আপনার যদি 1500 টাকা রেগুলার প্রাইস হয় এবং এখন আপনার সেল চলতেছে এটা 1300 টাকা, অর্থাৎ 200 টাকা কমে, তাহলে ঠিক এখানে দেখাবে প্রাইসটা 1500 কেটে 1300 দেখাবে। সো জাস্ট এটা দিয়েই আপনি প্রোডাক্টটা অ্যাড করে ফেলতে পারবেন। ওকে, সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবল প্রোডাক্ট অ্যাড করব। সো সিম্পল প্রোডাক্ট না, আমরা এখান থেকে যাব ভ্যারিয়েবল প্রোডাক্টে ক্লিক করলাম। ভ্যারিয়েবল প্রোডাক্টে ক্লিক করলে এখানে অনেক অপশান আছে, আপনার এত অপশান কাজে আমাদের লাগবে না। আপনি যেটা করবেন শুরুতে, আপনি আপনার প্রোডাক্টের যে এসকিউ ভ্যালু, অর্থাৎ আপনার প্রোডাক্টের যে দাগ নাম্বার, সেই দাগ নাম্বার আপনি এখানে ইউজ করতে পারেন। যেমন আমরা প্রোডাক্ট কিনে আনলে মার্কিং করে রাখি, প্রোডাক্টের দাগ নাম্বার ফালাই, ঠিক এইভাবে আপনি এসকিউতে দাগ নাম্বার বা কত ইউনিট এটা আপনি এখানে ম্যানেজ করতে পারবেন আপনার মতো। এটা ফাঁকা রাখলেও কোনো সমস্যা নেই। কোন অপশানের কাজ কি এটা বুঝতে অসুবিধা হলে আপনি জাস্ট এখানে মাউসটা নিয়ে দেখবেন ওখানে লেখা আছে ইংলিশে, আর এটুকু বুঝতে কষ্ট হলে আপনি জাস্ট এই লেখাটা চ্যাটজিপিটিকে দিলে ও আপনাকে বলে দিবে যে কমার্সের মধ্যে এই লেখাটার দ্বারা আসলে কী বোঝাচ্ছে। ঠিক আছে, এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা অ্যাট্রিবিউটসে ক্লিক করব। ঠিক আছে, অ্যাট্রিবিউটসে ক্লিক করব, ভ্যারিয়েবল প্রোডাক্টের পরে কোথায় ক্লিক করব, অ্যাট্রিবিউটসে ক্লিক করব। এই জায়গাটা খুব মনোযোগ সহকারে দেখুন, অ্যাট্রিবিউটসে ক্লিক করব। অ্যাট্রিবিউটসে ক্লিক করার পরে আমাদের কিন্তু অ্যাট্রিবিউটস অলরেডি অ্যাড করা আছে, তাই না? সো আমরা এই যে অ্যাড এক্সিস্টিংয়ে ক্লিক করব। করলে দেখেন এখানে এই যে কালার, সাইজ, ব্র্যান্ড তিনটা কিন্তু আছে, যে আমরা অ্যাড করেছিলাম। সো এখানে দেখাচ্ছে। সো আমরা এখানে কালারে ক্লিক করলাম, কালারে ক্লিক করলে এই যে কালার চলে আসছে। সো এই যে কর্নারে তীর চিহ্নতে ক্লিক করলে দেখেন এক্সপান্ড কলাপস, অর্থাৎ এটা ছোট বড় হচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমরা এখান থেকে আবারও সাইজটাকেও সিলেক্ট করে দিলাম। তাহলে কি হলো, কালারের পরে সাইজটাও চলে আসলো, এই যে দেখেন দুইটা। আবার এখানে রিমুভে ক্লিক করলে কিন্তু এটা আমি চাইলে রিমুভও করে দিতে পারি। আবার দেখেন এই রিমুভের পাশে একটা আইকন, এটাকে আমরা যদি উপরে নিয়ে যাই এভাবে টেনে, তাহলে সাইজটাকে আগে রাখতে পারি, কালারটাকে পরে রাখতে পারি। সো আমরা আপাতত কালারটাকে উপরে রাখলাম, কথা এটা আপনি আপনার মতো রাখবেন। এখন আমরা কালার দিব। সো কালারের উপর ক্লিক করলাম, অথবা এই যে কর্নার এটাতে ক্লিক করলে এই যে এক্সপান্ড হলো। এখন হচ্ছে ভ্যালু, এই দুইটা অবশ্যই ঠিক থাকা লাগবে। সো ভ্যালু আমি কী দিব, সাপোজ এই প্রোডাক্টের আমার কালার আছে গ্রে, নেভি, তারপরে আছে কোনটা ধরেন রেড আছে। সো রেডে ক্লিক করলাম, আর আরও একটা দিয়ে দিই, ধরেন এটা আচ্ছা ব্ল্যাক আর গ্রে বাকি আছে, সো গ্রেই দিয়ে দিলাম, ব্ল্যাকটা নাই এটার। হ্যাঁ ঠিক আছে, এটা ব্ল্যাক আর দিলাম না, তিনটা আছে, তিনটা আমি এখান থেকে দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা দেওয়ার পরে এখন আমি আবার এখানে ক্লিক করে এটাকে বন্ধ করে রাখলাম। এবার এটাকে খুললাম, সাইজ আমি কী দিব, সাপোজ এটা সাইজ আছে হচ্ছে এম, চলে আসলো। আবার ক্লিক করলাম এক্সেল, আবার ক্লিক করলাম, সাপোজ ডাবল এক্সেল আছে, এস সাইজটা নাই আর এল সাইজটা নাই, এবং এখানে এই দুইটা আমি টিকমার্ক দিয়ে রাখলাম। আপনার যতগুলো ভ্যালু দরকার আপনি অবশ্যই আগে কোথা থেকে ক্রিয়েট করবেন, যদি এখানে না থাকে কোনো একটা, এই লিস্টে যদি না থাকে কোথায় ক্রিয়েট করবেন, এই যে এখান থেকে যে আপনাকে দেখাই দিয়েছিলাম যে অ্যাট্রিবিউটস, প্রোডাক্টের ভিতরে কোথায় অ্যাট্রিবিউটসের ভিতরে যে আপনি অ্যাড করবেন, সেখান থেকে মূলত এটা লোড হয়ে আসতেছে। ওকে, সেভ অ্যাট্রিবিউটসে ক্লিক করলাম, তাহলে আমাদের এই দুইটা অ্যাট্রিবিউটস সেভ হয়ে গেল। ঠিক আছে, আর ওই যে টিকমার্ক, এই টিকমার্ক কিন্তু অবশ্যই দিতে হবে। এখন আমরা ভ্যারিয়েশনে ক্লিক করব, এই অ্যাট্রিবিউটের নিচে ভ্যারিয়েশন, জেনারেট ভ্যারিয়েশনে ক্লিক করব, ওকেতে দিয়ে দিলাম। ওকেতে দিয়ে দিলে এখন দেখেন আমাদের যতগুলা কম্বিনেশন আছে সেই কম্বিনেশনগুলো এখানে চলে আসছে। যেমন গ্রে এম সাইজ, গ্রে এল সাইজ, এক্সেল সাইজ, গ্রে ডাবল এক্সেল সাইজ, প্রত্যেকটার কিন্তু তিনটা করে ভ্যারিয়েশন এখানে চলে আসছে। সো আপনি যতগুলো দিবেন ভ্যারিয়েশনগুলো এখানে চলে আসবে। এখন সাপোজ আমাদের হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের প্রত্যেকটা ভ্যারিয়েশনের জন্য আপনি আলাদা আলাদাভাবে প্রাইস দিতে পারবেন, ছবিও সেট করতে পারবেন। দেখেন এখন মূল কথা হচ্ছে আমরা গ্রে এম সাইজ এটাকে আমি আগে না রেখে সাপোজ আমি রাখতে চাচ্ছি যে রেডগুলো আগে থাকবে। সো সেক্ষেত্রে আমি যেটা করব, এখানে যে রিমুভের পাশে যে আইকন, এখানে মাউস নিলে দেখবেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ। সো এটাকে আপনি টেনে এই যে উপরে উঠাই দিবেন একেবারে। ঠিক আছে, এই যে আপনি উপরে একেবারে উপরে আমি রেডটা উঠাই দিলাম, রেড এক্সেল, এটাও আমি টেনে উপরে উঠাই দিলাম, এটাও আমি টেনে এই যে উপরে উঠাই দিলাম। ঠিক আছে, সো আপনি আপনার মতো করে এটা রিঅ্যারেঞ্জ করতে পারবেন এভাবে। সো রিঅ্যারেঞ্জের বিষয়টা গেল, দেওয়ার পর অবশ্যই সেভ চেঞ্জে দিবেন, এখান থেকে সেভ হবে, সেভ হয়ে গেল এইটুকু।
এখন আমরা যেটা করব, আমরা প্রত্যেকটা প্রোডাক্টের চাইলে আলাদাভাবে প্রাইস দিতে পারি। যেমন রেড এম সাইজ যেটা, এটার প্রাইস আমরা আলাদা একটা প্রাইস দিতে পারি। সেটা কি করতে পারি, আমরা প্রথমে যেটা করতে পারি, যেহেতু এই প্রোডাক্টের ক্ষেত্রে সবগুলো, আমরা যদি এটা একটা এক্সপান্ড করি, এখানে যদি ক্লিক করে দেখেন, ভালো করে দেখেন, এখানে এডিটে ক্লিক করলে এটা বের হচ্ছে, আবার ক্লিক করলে অফ হচ্ছে, অথবা এখানে এই যে ফাঁকা জায়গা, এখানে ক্লিক করলেও এটা এই যে রেড এম সাইজ এটা বের হচ্ছে, এই যে। সো এটাতে ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন এখন এখানে আপনি রেগুলার প্রাইস আর সেলস প্রাইস পাবেন প্রত্যেকটাতে, যে রেড এম সাইজের জন্য রেগুলার প্রাইস আর সেলস প্রাইস কত, এই যে প্রত্যেকটার জন্য কিন্তু আপনি পাচ্ছেন। সো এখন আমরা যেটা করব, আমরা চাচ্ছি যে প্রত্যেকটার রেগুলার প্রাইস আলাদা আলাদা, তাহলে আপনি প্রত্যেকটা এভাবে ওপেন করে রেগুলার প্রাইস আর সেলস প্রাইস আপনি আলাদা দিয়ে দেন, ঠিক আছে। এভাবে আপনি দিয়ে দিলেন, এটা দিয়ে দিলেন, এটা দেওয়ার পরে আবার ওই যে এডিটে ক্লিক করে এটা অফ করে দিলেন, আবার এর ভিতরে আপনি ডিফারেন্ট দিয়ে দিবেন আপনার মতো করে, যদি এগুলা আলাদা হয়, ঠিক আছে। এই দেখেন আমি কিন্তু রেগুলার প্রাইস 1500, সেলস প্রাইস 9600 দিয়ে ফেলছি, সেটা তো হবে না, রেগুলার প্রাইস থেকে সেলস প্রাইস সবচেয়ে কম হবে, তার মানে এটা কেটে এটা দেখাবে। সো এটা কত হইতে পারে, এটা হইতে পারে 900 টাকা, 1500 টাকা ছিল, এখন 900 টাকা প্রাইস। সো এটা এখন আপনি চাইলে আবার এই যে কোনো প্রত্যেকটা ভ্যারিয়েশনের জন্য এই রেড এম সাইজ জন্য এখানে আবার ইমেজ দেখাই দিতে পারবেন। হ্যাঁ, আপনি চাইলে এখান থেকে ধরেন এটা রেড, এটা আমরা দিয়ে দিলাম, ঠিক আছে, এই প্রোডাক্টের জন্য এটা। সো এইভাবে আপনি ডিফারেন্ট ইমেজও সেট করতে পারবেন। তো এটা আমি এভাবে দেখাচ্ছি না, ওকে। এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে বেশিরভাগ সময় যেটা দেখা যাবে যে সাইজ কালার যেটাই থাকুক না কেন, আমার সবগুলো প্রোডাক্টের প্রাইস সেম হবে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে প্রত্যেকটাতে আলাদা আলাদা করে প্রাইস আর রেগুলার প্রাইস সেলস প্রাইস না বসিয়ে আমরা যেটা করব, একবারে সবগুলোতে যেন একটাই রেগুলার প্রাইস একটাই সেলস প্রাইস যুক্ত হয়ে যায়, সেটা আমরা অ্যাড করব। সো সেটা কীভাবে অ্যাড করব, আমরা এখান থেকে বাল্ক অ্যাকশানে ক্লিক করব। বাল্ক অ্যাকশানে ক্লিক করার পর এখানে অনেকগুলো লিস্ট আছে, আমরা এখান থেকে যেটা সেট করব সেটা হচ্ছে সেটে রেগুলার প্রাইস, সেট রেগুলার প্রাইস। সো এটাতে ক্লিক করব, এখন ভ্যালু আমরা বসাবো, সাপোজ রেগুলার প্রাইস হচ্ছে 1500 টাকা, ওকে দিয়ে দিলাম, ইয়েস, ওকে। তাহলে এখন লোড হয়ে প্রত্যেকটা জায়গায় আমাদের দেখেন, এটা যদি ওপেন করি, এই যে 1500 যুক্ত হয়ে গেছে, ঠিক আছে। ধরেন একদম উপরেরটা, এটা 1500 যুক্ত হয়ে গেছে, সবগুলো কিন্তু 1500 যুক্ত হয়ে গেছে। এই যে শেষেরটা, এই যে 1500 যুক্ত হয়ে গেছে, সেলস প্রাইস এখনও আসে নাই, ঠিক আছে। সো আমরা এখন একটা সেলস প্রাইসও যুক্ত করি। আপনি চাইলে শুধুমাত্র রেগুলার প্রাইসও রাখতে পারেন, সেলস প্রাইস না দিলে, তখন সেক্ষেত্রে জাস্ট এরকমভাবে দেখাবে। আর সেলস প্রাইস রেগুলার প্রাইস দিলে রেগুলারটা কেটে পাশে সেলস প্রাইসটা দেখাবে। সো আমরা এখানে আবারও ক্লিক করবো, যে বাল্ক অ্যাকশানে ক্লিক করে আমরা এখান থেকে সেট সেল প্রাইস, আগে ছিল সেট রেগুলার, এখন সেট সেলস প্রাইসে এখান থেকে এটা আমরা দিয়ে দিলাম যে 1050 টাকা, ঠিক আছে। এই যে ওকে দিয়ে দিলাম, দিলে সবগুলোতে সেম প্রাইস চলে যাবে। এখন এই যে সবগুলোতে আপনি ওপেন করেন, চলে আসছে। এখন আপনার যদি মনে হয় যে এখান থেকে 3-4টার প্রাইস আমি আপডেট করব, সো আপনি আলাদাভাবে এখন আপডেট করেন, কোনো সমস্যা নেই। আপনি এটাকে আলাদাভাবে দিয়ে দেন, কয়েকটার জন্য আপনি আলাদাভাবে এভাবে আপনি আপনার প্রাইস আপনি আপডেট করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ধরেন আমি এটা দিয়ে দিলাম হচ্ছে এটা, এবং আপনি যদি চান এখানে প্রত্যেকটার জন্য কিন্তু কোয়ান্টিটি ম্যানেজ করতে পারবেন। ধরেন আপনার রেড এম সাইজ এটা আছে 5 পিস, তাহলে আপনি এখানে ওপেন করলেন, এটা ওপেন করলেন, ওপেন করার পরে আপনি এখান থেকে যে ম্যানেজ স্টক এটাতে ক্লিক করবেন। ম্যানেজ স্টকে ক্লিক করলে দেখবেন এই যে আমি যদি আবার টিক অফ করে দিলাম, এটা আবার অন করে দিলাম, অন করার পরে কিন্তু এখানে স্টক কোয়ান্টিটি দেখাচ্ছে 0। সো আপনি এখান থেকে মনে করেন 5 পিস, তাহলে 5 পিস এখানে দিয়ে দিবেন, ঠিক আছে, 5 পিস দিয়ে দিবেন। যদি ওয়েট থাকে তো ওয়েটও আপনি দিয়ে দিতে পারেন। এগুলো আসলে ক্লদিং আইটেমের জন্য দরকার না, আপনাদের যদি এটা অর্গানিক ফুডের প্রোডাক্ট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এগুলো ম্যানেজ করতে পারবেন, এত কিছু দরকার হয় না। আপনি আপনার স্টক ম্যানেজমেন্টও এটাও খুব বেশি শুরুর দিকে আপনার দরকার হবে না, পরবর্তীতে বিজনেস বড় হলে দরকার হবে। সো আপনি এটা এইভাবে রাখতে পারেন। আমরা এখন আবার এডিটে ক্লিক করে এটা অফ করে দিলাম। মোটামুটি আপনারা এখানে ঘাটাঘাটি করলে আর বুঝতে পারবেন, এবং সব আপডেট শেষে অবশ্যই এখানে সেভ চেঞ্জেস দিয়ে দিতে হবে। ওকে, ঠিক আছে। এখন আমরা যেটা করব, আমরা এখানে বেশ কিছু সেটিং দেখাই, যেমন এই প্রোডাক্ট ডাটা, এটা একটা কম্পোনেন্ট, এটাকে আপনি এখানে ক্লিক করে অফ করতে পারেন। দেখেন এটা কিন্তু অফ হয়ে গেছে। আবার যদি
ক্লিক করেন, এই যে ভিতর থেকে ওপেন হয়েছে। সো অনেক সময় আপনাদের এটা হাইড হয়ে যেতে পারে, তখন ওয়ারিড হওয়ার কিছু নাই। এখান থেকে আপনি এটা এক্সপান্ড, তারপর আবার কলাপস করে নিতে পারবেন। দেখেন এটা কিন্তু এটা আপনার দরকার নাই, এসইও সাইট এগুলো অটোমেটিক হবে। এই যে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন, এটা আপনার অনেক সময় লাগতে পারে। সো ধরেন এখান থেকে ডেসক্রিপশন এতটুকু একটা শর্ট ডেসক্রিপশন, এটা আমরা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, এটা আমরা এখানে দিয়ে দিলাম। আপনি এটাকে কলাপস করে রাখতে পারেন। সো আমরা একটা কাজ করি, আমরা শর্ট ডেসক্রিপশনটাকে উপরে উঠাই দিলাম আর নিচে প্রোডাক্ট। সো এটা এইভাবে থাকলো। এখন আমাদের মোটামুটি এখানে কাজগুলো শেষ। আমরা শর্ট ডেসক্রিপশনও এখান থেকে দিয়েছি। আমরা এখানে যেটা করব, আচ্ছা ভিজুয়াল, আচ্ছা এখানে আসছে। এখন আমরা যেটা করব, এখান থেকে আমরা ক্যাটাগরি দিয়ে দিব। সো সাপোজ এটা হচ্ছে ক্যাটাগরি ভিতরে যাবে হচ্ছে টি শার্ট, এটা টি শার্টের ভিতরে যাবে। সো আমরা টি শার্টের মধ্যে দিয়ে দিলাম। আর যদি এরকম হয় যে এটার ক্যাটাগরি টি শার্ট, এটা ক্যাটাগরি মেন, আর সাব ক্যাটাগরি হচ্ছে এই যে কুবান শার্টস, তাহলে আপনি দুইটা এখান থেকে দিয়ে দিবেন, এটা দুইটাই দিয়ে দিবেন। এভাবে একটা প্রোডাক্ট মাল্টিপল ক্যাটাগরিতে যাইতে পারে। সো এটা আপনি আপনার মতো করে দিবেন। সো আমি আপাতত টি শার্ট রাখলাম। আচ্ছা টি শার্ট রাখার পরে ব্র্যান্ড, আপনার যদি ব্র্যান্ড বানানো থাকে সেই ব্র্যান্ড আপনি এখান থেকে দিতে পারেন। এখানে আপাতত কিছু ডিফল্ট ব্র্যান্ড আসতেছে। সো এই ডিফল্ট ব্র্যান্ডগুলো আপনার যদি প্রয়োজন না পড়ে আপনি ডিলিট করে নিবে, আবার নতুন ব্র্যান্ডও আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, সো এই তো। এরপরে কি করব, ক্যাটাগরি বসানোর পরে আমরা প্রোডাক্টের ছবি দিব, যেটা থাম্বনেল ইমেজ। এটা কি, এটা হচ্ছে প্রোডাক্ট ইমেজ, এটা হচ্ছে থাম্বনেল ইমেজ বলে। সো সেই থাম্বনেল ইমেজ আমাদের অলরেডি ডাউনলোড করা আছে। সো আমরা, এটা হচ্ছে মিডিয়া লাইব্রেরি, এখানে সব ইমেজগুলো যতগুলো আপলোড করা হবে সেগুলো, যদি একটা ইমেজ এখান থেকেই নেওয়ার দরকার হয় জাস্ট ক্লিক করে সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করলে হবে। আর যদি না থাকে এর ভিতরে, তাহলে আপলোড ইমেজে যে এই যে সিলেক্ট ফাইল ক্লিক করে আপনার কম্পিউটার থেকে আপনি আপনার যে ইমেজ সেটি আপনি দেখাই দিতে পারবেন। একসাথে অনেকগুলো ইমেজও আপনি আপলোড করতে পারবেন। এই যে আপলোড হয়ে গেল, আমরা একটা ইমেজ দেখাবো। সো এই ইমেজটা মনে করেন এখান থেকে আমরা সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করলাম, চলে আসলো। এসইওর জন্য আপনি কিছু প্রোডাক্ট ট্যাগ দিতে পারেন, টি শার্ট, প্রিমিয়াম টি শার্ট, এভাবে এগুলো গুগল সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটটাকে, এই প্রোডাক্টটাকে এসইও করার জন্য হেল্প করবে। এইগুলা আপনি অফ রাখতে পারেন আপাতত। যদি সাইজ গার্ড থাকে সেক্ষেত্রে আপনি সাইজ গার্ডও বানায় রাখতে পারবেন, খুব বেশি প্রয়োজন পড়বে না। আর যাদের দরকার তারা অবশ্যই সাইজ গার্ডটাও ইউজ করতে পারেন। আচ্ছা এখান থেকে প্রোডাক্ট গ্যালারি অর্থাৎ আপনার, এটাকে আমরা টেনে আরও উপরে নিয়ে আসি। দেখেন এগুলো কিন্তু টেনে রিঅ্যারেঞ্জ করা যাচ্ছে, ঠিক আছে। যেমন দেখেন আমরা যেটা করতে পারি, এই যে প্রোডাক্ট ক্যাটাগরি, এটা ব্র্যান্ডের উপরে আমরা নিয়ে আসি। আমরা প্রোডাক্ট ইমেজ, এখানে এই যে তীর চিহ্ন, এটাতে ক্লিক করলেও এটা উপরে উঠে যাবে। এই যে তাহলে প্রোডাক্ট ক্যাটাগরির পরে প্রোডাক্ট ইমেজ, আর ব্র্যান্ডটাকে আমরা আরও নিচে নামাই, নিচে ক্লিক করলাম প্রোডাক্ট গ্যালারি। ওকে, সো এখন গ্যালারি বলতে আমরা আরও এখানে বেশ কিছু ইমেজ দিয়ে দিব। সো সেই জন্য আমরা সাপোজ, আচ্ছা আমাদের তো দুইটা ছবি অ্যাড করা হয়ে গেছে। সো আমরা এই প্রোডাক্টটা এটা দিয়ে দিলাম, আরও এরকম কয়েকটা আমরা কন্ট্রোল চেপে, হ্যাঁ একাধিক, দেখেন এই যে টিকমার্ক চলে আসছে, টিকমার্ক একাধিক। কন্ট্রোল চেপে না দিলে কিন্তু হবে না। এই যে একটা সিলেক্ট করলাম, এখন কিন্তু একটা হচ্ছে, কন্ট্রোল চেপে দিলে এরকম আপনি অনেকগুলা একবারে দিতে পারবেন। সো এটা হয়ে গেল, আমরা অ্যাড টু গ্যালারিতে দিয়ে দিলাম। দেখেন এখানে অনেকগুলো ছবি আসছে, আপনি চাইলে ভিডিও দিতে পারেন। রেকমেন্ড থাকবে ভিডিও দিলে অবশ্যই ইউটিউব থেকে দিবেন, ডিরেক্টলি আপনার ওয়েবসাইটের মধ্যে ভিডিও আপলোড করবেন না, সেক্ষেত্রে আপনার হোস্টিংয়ের জায়গা খুব দ্রুতই শেষ হয়ে যাবে। ওকে, এখন আমরা এখান থেকে মোটামুটি অ্যাড করা শেষ। আপনারা এই জিনিসগুলো আরও সময় দিলে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং চলে আসবে। সময় দিতে হবে, সময় না দিলে বুঝতে পারবেন না। এখন আমাদের সব কিছু অ্যাড করা শেষ। কী কী অ্যাড করলাম আমরা আবার একটু রিভিউ করি। টাইটেল অবশ্যই অ্যাড করবেন, প্রোডাক্টের ডেসক্রিপশন দিবেন, আপনার মতো করে সাজাতে পারবেন এখানে। ওকে, এরপরে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন, এটাও যদি দিতে চান দিতে পারেন। সো শর্ট ডেসক্রিপশন কোথায় সেভ হবে সেটা আপনি আপডেট করার পরে এখানে যে বুঝবেন, এই যে এখানে দেখাবে শর্ট ডেসক্রিপশন, আর ফুল ডেসক্রিপশন এখানে দেখাবে। ঠিক আছে, এরপরে আপনার প্রোডাক্টের যে সিম্পল প্রোডাক্ট হয়, সিম্পল প্রোডাক্ট, তাহলে এগুলো থাকবে না। আর ভ্যারিয়েবল প্রোডাক্ট হলে ভ্যারিয়েবল প্রোডাক্ট সিলেক্ট করে আপনি এরপরে এখান থেকে অ্যাট্রিবিউটসে আসবেন। অ্যাট্রিবিউটসে এসে কালার, সাইজ, এরপরে ভ্যারিয়েশন থেকে আপনি আপনার মতো করে এখান থেকে বাল্ক অ্যাকশন থেকে প্রাইস সেট করতে পারবেন, আবার আপডেটও করতে পারবেন। চাইলে পিকচারও এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সো
মোটামুটি এখান থেকে এই পার্টটুকু শেষ। এরপরে আপনার এখানে এসে ট্যাগ দিবেন, এখানে এসে ব্র্যান্ড না থাকলে এটা অফ করে রাখেন। আপনার প্রোডাক্টের আরও বেশ ছবি থাকলে সেগুলো এখানে দিবেন। অবশ্যই চেষ্টা করবেন ছবিগুলো 1:1 রেশিও হওয়াতে যেন হয়, যেন সুন্দর লাগে দেখতে। অর্থাৎ হাইট অথবা 1:1 না হয়েও এই সাইজেও হইতে পারে। সেক্ষেত্রে এই ওয়েবসাইটে যতগুলো ইমেজ আছে সবগুলো ইমেজের সাইজ যেন এক থাকে, তাহলে আপনার ভিজুয়ালটা নষ্ট হবে না। ঠিক আছে, ভিজুয়ালটা নষ্ট হবে না। দেখতে দেখেন সবগুলো কিন্তু একই। ওকে, এরপরে আপনার প্রোডাক্টের যে থাম্বনেল ইমেজ, অর্থাৎ এই ইমেজটা এখানে যেটা শো করবে, আর ভিতরে গেলে তো একাধিক ইমেজ শো করতেছে। এই যে 2টা ইমেজ, একাধিক ইমেজ, সেটা হচ্ছে এটা প্রোডাক্ট গ্যালারি ইমেজ। আর প্রোডাক্ট ইমেজ কি, এই যে উপরে যেটা আপনার শো করবে সেটা থাম্বনেল ইমেজ, যেটা শো করবে সেটা হচ্ছে এই প্রোডাক্ট ইমেজ। সো আমরা এটা মোটামুটি সেট করলাম, ক্যাটাগরিও সিলেক্ট করলাম। আপনি চাইলে মাল্টিপল ক্যাটাগরি দিতে পারেন। দেওয়ার পরে এখন আপনি পাবলিশে ক্লিক করেন। সো পাবলিশে ক্লিক করলে আমাদের প্রোডাক্টটা এখন অ্যাড হয়ে যাবে। এখন আপনাদের কিছু কনসার্নিং বিষয় হচ্ছে, একবারে সব কিছু বুঝবেন না। আপনি এই ভিডিওটা দেখার পরে আপনি নোট নেবেন কোথায় কীভাবে করছি, ঠিক তারপরে আপনি নিজে নিজে আরেকবার ট্রাই করবেন। ভিডিওটা থামিয়ে একবার ট্রাই করবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখে একবার ট্রাই করবেন। মিনিমাম 4 থেকে 5 বার আপনি ট্রাই করবেন, ভুল করবেন, এরপরে শিখবেন। সময় দিতে হবে, সময় না হলে কিন্তু শিখতে পারবেন না। কোথাও আটকায় গেলে আপনি হেল্প নেবেন চ্যাটজিপিটির। দেখেন আমাদের প্রোডাক্টটা কিন্তু এখানে চলে আসছে। যেহেতু আমাদের এই প্রোডাক্টগুলোর সাইজ একটু ডিফারেন্ট, আর এই প্রোডাক্টের ইমেজের সাইজ ছিল 1:1 রেশিও। সো দেখেন এটা কিন্তু একটু সুন্দর লাগতেছে না। সো যাই হোক, আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে অ্যাড করে দেখালাম। আপনারা প্রত্যেকটা ইমেজের সাইজ সেম রাখবেন। সো আমরা যদি এখন এই প্রোডাক্টগুলো সিম্পল প্রোডাক্ট, তাই এখানে অ্যাড টু কার্ট দেখাচ্ছে। আর এই প্রোডাক্টটা কি ভ্যারিয়েবল প্রোডাক্ট, মানে এখানে সাইজ, কালার এটা সিলেক্ট করতে হবে কাস্টমারকে। সো সেই জন্য এখানে সিলেক্ট অপশান দেখাচ্ছে। সো আমরা প্রোডাক্টের ভিতরে যাই, প্রোডাক্টের ভিতরে গেলে আমরা এখানে দেখতে পাবো, দেখেন আমরা কালার, সাইজ এগুলো কিন্তু চুজ করতে পারছি। এখান থেকে ডিফারেন্ট প্রাইসও কিছু সেট করেছিলাম না আমরা, সেগুলো কিন্তু এখানে এই যে দেখাচ্ছে। এই যে 1200, 400 এগুলো কিন্তু দেখাচ্ছে। এই যে ক্লিয়ারে ক্লিক করলে এই যে এখন কাস্টমার চাইলে এটা এইভাবে অর্ডার করতে পারবে। তো ঠিক আছে, এই হচ্ছে ওভারঅল। আপনারা প্র্যাকটিস করতে থাকুন, প্র্যাকটিস করতে থাকলে আশা করি প্রত্যেকটা বিষয় খুব ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। আর কোনো কোয়েরি থাকলে অবশ্যই আমাদেরকে আপনি জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ দেখে প্রোডাক্ট কিভাবে অ্যাড করবেন সেই বিষয়ে একটা সম্যক ধারণা নেওয়ার জন্য। আমরা শুরুতে বলেছিলাম আপনাকে অবশ্যই এই ভিডিওটি একাধিকবার দেখতে হবে, আপনাকে একাধিকবার প্র্যাকটিস করতে হবে, তারপরে আপনি এটা বুঝতে পারবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা জাস্ট 1-2 বার দেখে আমাদেরকে নক করবেন না, আমাদেরকে নক করে মিটিংয়ে এনে তারপর আবার দেখানোর বিষয়ে অনুরোধ করবেন না। আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা এই ভিডিওটি একাধিকবার দেখবেন, নিজে বেস্টটা দিয়ে ট্রাই করবেন। এরপরেও যদি না পারেন তখন আপনি আমাদেরকে শরণাপন্ন হবেন। আমরা অবশ্যই কমিটেড আপনাদেরকে এই বিষয়গুলোতে হেল্প করার জন্য। এগেইন থ্যাংক ইউ সো মাচ ফর চুজিং আস অ্যাজ ইউর website development partner, and we are very happy to contribute on your online business. Thank you so much.